আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 2025-এর দাম ইয়ামা R15M সিলভার কালার বাইকটি 2025 সালের দাম কত টাকা চলতেছে সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, 2025 সালে দেখতে দেখতে কিন্তু জুন মাস চলে আসছে, অলরেডি 6 মাস চলে যাচ্ছে। এই মুহূর্তে মেটালিক গ্রে বা সিলভার কালার R15M BS7 বাইকটির প্রাইস কত চলতেছে সেটা আজকের ভিডিওতে বলে দিব। বাট ইয়ামা R15M বাইকের বিল কোয়ালিটি পারফরমেন্স কতটা ভালো সেটা আপনারা সবাই কম বেশ জানেন, আমি নতুন করে কি বলবো। এই বাইকটি 2025 সালে আপনার এসে বর্তমান দাম চলতেছে 5,75,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 5,75,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে ইয়ামা R15M সিলভার কালার বাইকটি। আর আমি বর্তমানে যে শোরুমে ভিডিওটি করতেছি শোরুমের নাম হচ্ছে আপনার বাইক গার্ডেন শোরুমে আপনার এই বাইকটি অ্যাভেলেবেল আছে, চাইলে জাস্টিফাই করতে পারেন। তবে যারা আরমান সারোয়ার ভিডিও দেখে তাদের শোরুমে যাবেন তাহলে আপনাকে এক্সট্রা ফেসিলিটিস দিবে। তবে আপনার বলতে হবে আমি আরমান সারোয়ার ভিডিও দেখে আপনাদের শোরুমে আসছি, তাহলে আপনাকে ওনার করা হবে। এখন কিন্তু ইন্ডিয়ান R15M BS7 বাইকটির মধ্যে অনেক কিছু ফিচার্স দেওয়া হয়েছে, প্লাস R15M BS7 গুলা কালার বের হয়েছে, যেমন মেটালিক গ্রে, তারপর হচ্ছে ব্ল্যাক কালার, তারপর হচ্ছে ব্ল্যাক কার্বন ফাইবার, 3টা কালার এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এগুলো নতুন কাস্টমাইজ করা হয়েছে। আর এগুলো বাংলাদেশে এসে কাস্টমাইজ করে না, এগুলো আপনার ইন্ডিয়াতেই কাস্টমাইজ করা থাকে ফ্যাক্টরির মধ্যে, ওইখান থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে এনে বাংলাদেশে সেল করে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আর বাইক ক্রয় করার আগে অবশ্যই আপনারা 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন, এবং বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা এইগুলা চারপাশ ঘুরে দেখে তারপর বাইক ক্রয় করবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, এবং আল্লাহ হাফেজ।